হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 5th অফ আগস্ট। আজকে হচ্ছে আমরা যাচ্ছি নিউ মার্কেট, কারণ আজকে মেয়ের স্কুলের ছুটি। মানে অক্সিলিয়ামের আজকে ফাউন্ডেশন ডে। তো এমনিতে তো শনিবার রোববারগুলো এখন পুরো ব্লক মেয়ের জন্য, মানে নাচের ক্লাস, আঁকার ক্লাস, এই জন্য খুব মানে আগের থাকতে ডেট দেখে কিছু প্ল্যান করতে হয়। তো আজকে আমাদের টুকটাক কিছু কেনাকাটার আছে, মেয়েরও আছে, শাশুড়ি মায়েরও আছে, সবারই মোটামুটি কেনাকাটার আছে। আর পুজোর আগে আমরা একবার নিউ মার্কেট না গেলে যেন আমাদের ঠিক কেনাকাটা কমপ্লিট হয় না। তো আজকে সারাদিনে কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর টুকটাক দেখানোর চেষ্টা করব যে নিউ মার্কেটে পুজোর কি কি কালেকশন এসছে মোটামুটি। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে ওই 10টা মতো। আমরা এবার বেরোবো, উবের বুক করবো, করে বেরাবো। আর ওয়েদারও মোটামুটি আজকে ক্লিয়ারই আছে। তো চলো স্টার্ট করছি। তো মামামও এখানে একদম রেডি, আমরাও অলমোস্ট রেডি। এবার আস্তে আস্তে বেরাবো। আর মিষ্টির হয়েছে কি, একবার যদি ও রেডি হয়ে যায় কিছুতেই ও আর ওয়েট করতে চায় না। আমি একটু লেট করেই বেরোবো ভাবছিলাম, কিন্তু ও বারবার তাড়া দিয়ে যাচ্ছে, মামাম কখন বেরাবো কখন বেরাবো। দেখি আসো কেমন লাগছে। পুরো ছোট্ট প্রিন্সেস আমার। মামা তুমি আজকে কি কি কিনবে? কানের দুল। তো ওই 10টা 10 মতো বাজে, আর আমাদের ওলাও চলে এসেছে। এবার আস্তে আস্তে যাওয়া যাক। অফিস ডেতে আসার এই একটা ঝামেলা, রাস্তায় তো বীভৎস জ্যাম। যাই হোক, 11টা 40 মতো বাজে আর আমরা নিউ মার্কেট পৌঁছে গেছি। তবে এখানে ওই দোকান খুব একটা তাড়াতাড়ি খোলে না, মানে ঠিকঠাক খুলতে খুলতে ওই 12টা 12:30 বেজেই যায়। আর এবার এসে দেখলাম এই যে ফুটে দোকানগুলো বসতো, ওগুলো সাইডে অনেকটাই সরিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে এটা। আমাদের কেনাকাটা শুরু হচ্ছে এই ব্যাগ কেনা দিয়ে। প্রচুর ব্যাগ নেওয়ার আছে, নিজের জন্য কিছু, গিফটস এর জন্য, মারাও কিছু ব্যাগ দেখবে। আর আমরা যতবারই এখানে আসি এই আমেরিকান টুরিস্টারের উল্টো দিকেই এই চাচার দোকান থেকেই ব্যাগ নিই, কারণ এখানে ছোট বড় সমস্ত রকমের ব্যাগ আছে এবং যা নেবে একদম 300 টাকা, তার উপরে তো তুমি বার্গেনিং করতেই পারো। তো দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসছে। এখান থেকেই বেশ কিছু স্লিং ব্যাগ আমরা নিয়েছি। তো মিষ্টির জন্য টুকটাক সাজার জিনিস কেনার পরে আমরা চলে গেছিলাম ডিরেক্ট শ্রীরাম মার্কেটে। আর পুজোর আগে এখানে যতবারই আসি মলটা এত সুন্দর করে সাজানো থাকে যে দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে আজকে আমরা ফার্স্টে যাব লিটল হুপারে। তো সেখান থেকে মিষ্টির কিছু এথনিক ওয়্যার দেখার আমার খুব ইচ্ছা আছে, কারণ মিষ্টিকে এর আগে কখনো এথনিক ওয়্যার আমি পরাইনি। তো গিয়ে দেখা যাক এরকম কালেকশন পাই, কারণ সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি আসছে, তো তার জন্যই মেনলি নেওয়া। বেশ অনেকগুলোই সালোয়ার স্যুট দেখছিলাম, বাট এত হেভি কাজ যে ও একদমই পড়তে চাইছিল না। লাস্টে এই একটা কর্ড সেট আমার একটু দেখে পছন্দ হয়েছিল, বাট ওকে ট্রায়াল দেওয়ার পর মেটেরিয়ালটা আমার একদমই পছন্দ হয়নি, তার ফলে এটা আমি নিইনি। মার্কেটের আরেকটা খুব পপুলার এবং খুব ভালো ব্র্যান্ডেড দোকান, সেটা হচ্ছে মানচালি। এখানে তোমরা সমস্ত রকম কুর্তি, ওয়েস্টার্ন, থ্রি পিস সমস্ত কিছু পেয়ে যাবে। তো আজকে এখান থেকেই আমি কিছু ট্রাই করবো, তো চলো দেখা যাক। এখানে কিন্তু তোমার নর্মাল কটনের থ্রি পিস স্টার্ট হচ্ছে 500-600 রেঞ্জ থেকে, তারপর যত হাই রেঞ্জে তুমি যাবে পেয়ে যাবে। তো আজকে এখানে মায়েরা অনেক কিছু দেখছিল আর আমার সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। আমি একটা কর্ড সেট ট্রাই করছিলাম, তোমরা কিন্তু জানিও কমেন্টে যে কেমন হয়েছে। বিলিং কমপ্লিট করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন অলরেডি 1:30 বাজে। তাই দেরি না করে চলে এলাম আগে কেএফসিতে, কারণ এরপরে কিছু কেনাকাটা করতে গেলে মিষ্টির খিদে পেয়ে গেলে আবার ভীষণ বিরক্ত করবে। আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম একটা পপকর্ন রাইস বোল আর মিষ্টির জন্য পপকর্ন চিকেন, যেটা খেতেও ভীষণ ভালোবাসে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার যাচ্ছি জন্য জুতো কিনতে। যে কারণের জন্য মেনলি আমার নিউ মার্কেটে আসা, সেটা হচ্ছে মিষ্টির এই জুতো, কারণ মধ্যমগ্রামী ওর সাইজের আমি ঠিকঠাক ভালো জুতো পাই না, তো এখানেই আসি প্রত্যেক বছর। তাই এখানে দেখো বাচ্চাদের কত ভ্যারাইটি ডিজাইনের জুতো রয়েছে এবং খুব রিজনেবল প্রাইসে। শপের নাম আর লোকেশনের একটা ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু জুম করে দেখে নিতে পারো।
মিষ্টির জন্য আমরা দুটো জুতো পছন্দ করেছি, তো একটা ক্যাজুয়াল ওয়্যার আর একটা পার্টি ওয়্যার, আর দুটোই 700 করে বলছিল, বার্গেনিং করে 550-তে দিয়েছে। তো তোমরাও আসলে এখানে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটু সালোয়ার স্যুট দেখার জন্য মামতাতে, আমাদের ফিক্স দোকান নিউ মার্কেটের একটা। আমি, মা, কাকিমা তিনজনেই বেশ কিছু সালোয়ার স্যুট ট্রায়াল দিচ্ছিলাম, কোনটা নেব না নেব বুঝতে পারছিলাম না, তবে যেহেতু পুজোর জন্য নিচ্ছি তো সিল্কের ওপরই বেশি দেখছিলাম, আর কাকিমা নিয়েছে কটন বেসের ওপরে। ওই 1100-1200 রেঞ্জ থেকে স্টার্টিং, এবার তুমি যতটা হাই রেঞ্জে যেতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, এটুকু তোমাদের বলতে পারি। আমি নিয়ে নিয়েছি আমার নিজের জন্য এই সিল্কের দুটো পিস, আর মা নিয়েছে এটা, আর কাকিমা নিয়েছে কটন বেসের উপরে একটা। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে টেলারিং এর জন্য। নিউ মার্কেট এরিয়াতেই বাটার ঠিক উল্টো দিকে যে আন্ডারগ্রাউন্ডে সেম পার্ক মল রয়েছে, সেখানেই রয়েছে এই গঙ্গা যমুনা টেলার। আজকে আমরা এখানেই টেলারিং এর জন্য এসেছি, কারণ এখানে এমার্জেন্সি টেলারিং হয়। আজকে ফার্স্ট টাইম বানাবো আমরা, আর এই টেলারের নাম জানে না এরকম কেউ নেই কলকাতায়। এখানে তোমার লাইলিং ছাড়া মেকিং চার্জ কিন্তু 600 টাকা থেকে স্টার্টিং, তারপর তুমি যেরকম ডিজাইন দেবে সেই অনুযায়ী হবে। আমরা কিন্তু আজকে দিচ্ছি এটা বানাতে, কালকেই আমাদের ডেলিভারি দিয়ে দেবে, এতটাই ফাস্ট এবং সুন্দর এদের কাজ। এর মতো কেনাকাটা কমপ্লিট, এখন লাস্ট ফিনিশিং দিতে যাচ্ছি ব্লাউজের লেসের দোকানে। আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম পুজোয় যে শাড়িগুলো কিনেছি, তো তার ব্লাউজগুলো তো এবার বানাতে দেবো, তো তার জন্য এখানে এসেছি একটু লেস নিতে। এখানে এরকম প্রচুর দোকান পরপর আছে লেসের, তোমরা যেখান থেকে খুশি নিতে পারো, একই রেট মোটামুটি। তো এখান থেকে পছন্দসই লেসগুলো এবার নিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। শপিং করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। অলমোস্ট 6টা বাজে, আর আমরা এখন এই জাস্ট উবের ধরলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে সারাদিন তো ভীষণ হেক্টিক গেল, সবাই খুব টায়ার্ড। আর আজকের ব্লগটা তাই এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।